আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো আজকে একটা শ্যুটের ভিডিও দিব। এই শ্যুটটা করা হয়ে গেছে মেবি অক্টোবরে অথবা নভেম্বরে, যখন ঠান্ডা পড়া স্টার্ট হয়। তো আমার কাছে এই ভিডিওটা এতদিন ছিল, আমার ফোনে গ্যালারিতে ছিল না। এটা আমি আমি যেখানে ভিডিও এডিট করে একটা জায়গায় রেখে দিই ওখানে ছিল। আমি জাস্ট ওগুলা ক্লিয়ার করতে গিয়ে ভিডিওটা পাই। আমার খুবই ভালো লাগতেছে ভিডিওটা পেয়ে। তো আমি এই শ্যুটে মুমিতকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো শ্যুটে যেটা হয়, আমরা শ্যুটে গিয়ে আগে নাস্তাটা করে নিই, পরোটা ভাজি ডিম নর্মালি যেটা দেয়, তারপর আমরা মেকআপ স্টার্ট করে দিই। কারণ আমাদের এখানে আজকে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, অ্যারেঞ্জমেন্ট বলতে যেটা বোঝাচ্ছি, লেআউট অনুযায়ী তিনটা প্রোগ্রামকে মাথায় রেখে বিজয়, উইন্টার এবং 21শে ফেব্রুয়ারি, আমার ভুলে যেতে পারি যেহেতু এটা অনেক পুরনো। আমার তিনটা লেআউট অনুযায়ী এখানে মেকওভার হবে। ফার্স্ট হচ্ছে আমাদের বিজয় দিবসের শ্যুটটা চলতেছে। অলরেডি আমরা বিজয় দিবসের মেকআপটা শেষ করে ফেলছি আমি। তো তারপর হচ্ছে আমি যেই লোকেশনটাতে শ্যুট হচ্ছে, আমি ওই বাড়িটা একটু দেখাচ্ছি। এটা নারায়ণগঞ্জে, খুবই সুন্দর একটা জায়গা, আমার অসম্ভব ভালো লাগে। আমি এখানে একটু টিকটক ভিডিও করলাম, নিজের কিছু ছবি ক্লিক করলাম। আমি যেটা করি আর কি, শ্যুটের ফাঁকে একটু ছবি টবি ক্লিক করি, কারণ আমাকে এখনই চলে যেতে হবে যেখানে শ্যুট চলতেছে। তো এই ফাঁকে একটু হচ্ছে আমি এখন একটু নিজের ভিডিও টিডিও করে নিতেছি। এই যে আমার একটু ঢং করতেছি, তখন একটু ঢং বেশি করতাম আর কি। কিন্তু বিশ্বাস করেন, এই দিনটা যে আমি কত অসুস্থ, আমার ফেস দেখলে কেউ বলবে পায়ের ব্যথায় পেটের ব্যথায় আমি একদম মানে একাকার। এখানে হচ্ছে এটা আমাদের ছোট্ট একটা মডেল। এখানে হচ্ছে শ্যুট চলতেছে। মুক্তাকিম ভাই, ইউসুফ শাহরিয়ার মুক্তাকিম ভাই। ভাইয়ার নামটা একটু কঠিন, আমার উচ্চারণ করতে সমস্যা হয়। ভাইয়া হচ্ছে ফটোশ্যুট করতেছে। এখানে হচ্ছে মমিত হচ্ছে তার হেয়ারের স্টাইল দেখাচ্ছে। মুমিতকে নিয়ে গেছি কারণ ওদিন মুমিতেরও বেশ জ্বর ছিল, ও থাকতে যাচ্ছিল না একা বাসায়, তো এই জন্য আমি ওকে সাথে করে নিয়ে যাই। আর বেশ ভালোই লাগতেছিল, মুমিতকে নিয়ে গেছি, আমারও টেনশন ফ্রি লাগতেছিল। আমার চুলটা হঠাৎ করে এখানে এত কালার লাগতেছিল কেন আমি বুঝতেছি না। আমি কি তখন চুলে কোনো কালার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এত বেশি কেন কালার লাগতেছে? যাই হোক, আমাকে কেমন যে মোটা লাগতেছে, বিশ্রী লাগতেছে, আবার নিজেকে নিজে আমি শ্যুটও করতেছি। মানে আমার মাঝে মাঝে কি হয় আমি নিজেও জানি না। যাই হোক, তারপরে যেখানে শ্যুট চলতেছে, যখন শ্যুট চলে তখন আমাদের আশেপাশে থাকতে হয়, কারণ মডেলের যে কোনো একটা হেয়ারে প্রবলেম হতে পারে, ওটা আমাদের কারেক্ট করে দিতে হয়। তার ড্রেসে কোনো প্রবলেম হতে পারে, সেটাও আমাদের কারেক্ট করতে হয়। বা যে কোনো কিছু যেটা মেকআপ আর্টিস্টকে পাশাপাশি থাকতে হয় শ্যুট চলাকালীন সময়, যেন আমরা তাদেরকে কারেক্ট করে ক্যামেরার সামনে রাখতে পারি। তারপরে এখানে হচ্ছে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়, তো আমরা লাঞ্চ স্টার্ট করে দিই। লাঞ্চ খেয়ে আমাদের দ্বিতীয় রাউন্ডের মেকআপ হেয়ার স্টাইল চলে। এটা হচ্ছে 21শে নিয়ে কাজ চলতেছে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে যেই থিম, ওখানে সাদা কালোকে দিয়ে কাজ চলতেছে। আর এই হচ্ছে মমি স্নিগ্ধার সাথে খেলতেছে। আমার ছেলে মাশাল্লাহ যেখানে যায় সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, সবাই তাকে খুব আদর করে, সব মডেলরা তার ফোন করে ইভেন টেক্সট করে খোঁজ নেয়। তো আমাদের শ্যুট ডান, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকে শ্যুটের ব্লগ এতটুকুই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক পুরনো একটা ভিডিও, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি সবার অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।